জুলাই আন্দোলনের ৩০ জুলাই লোক দেখানো রাষ্ট্রীয় শোক পালন ফ্যাসিস্ট সরকারের। জনতার প্রত্যাখ্যান, বিপ্লবের রঙে লাল করা হয় ফেসবুকের প্রোফাইল। ইরানের বিভিন্ন এলাকায় আবারও যুক্তরাষ্ট্রের হামলা শুরু। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপর হামলার জবাব, বলছে সেন্টকম। অ্যাকশনে যাচ্ছে ফিফা, শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার মলিনা, পারেদেস ও সহকারী কোচ আয়ালা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2024-এর 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে সেদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকেই। মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর পথে কাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়ে গোটা জাতির মননে। 2024 সালের 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালন করছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া আওয়ামী লীগ সরকার। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা। ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে। যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে, তাদের ঘরে কি চলে, কোথায় আছে তারা, কিভাবে আছে? 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি আদালত। ছাত্রর বাইরে যারা এখানে আসছে, তারা টোকাই আছে, তারা বিএনপি, জামাত, জঙ্গি, আওয়ামী লীগ ছিল লাঠি নিয়ে, কোনো জায়গায় অস্ত্র ছিল না। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। আজকে আবু সাঈদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইট পাটকেলে ফাইজলামি করেন আমাদের সাথে। শিক্ষার্থীদেরকে, আমাদের সন্তানদেরকে প্রতিদিন রাতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেপ্তার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। দুনিয়াতে আর কোন রাষ্ট্র আছে এরকম জঘন্য যে তার শিক্ষার্থীদের উপরে এইভাবে গুলি চালাতে পারে? সে সময় শিক্ষার্থীদের মুক্তির দাবি ও গণহত্যা বন্ধে ঘোষিত মার্চ ফর জাস্টিস কর্মসূচি সফল করতে লন্ডন থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান। একই সাথে বিএনপি ও ছাত্র দলকে রাজপথে সক্রিয় নির্দেশনা দিয়েছিলেন তখনকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী। কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি। এদিন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেখামাত্র গুলির নির্দেশ দেয় এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নও। সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন তখনকার সরকারের মন্ত্রীরা। তাদের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। কোন নিরপরাধ ব্যক্তিকে আমাদের জানা মতো আটক করা হচ্ছে না। পিছন থেকে দেখা যায় এগুলি শিবিরের সদস্য কিংবা জামাতের সদস্য। আমরা টিকটক, ইউটিউব এবং ফেসবুককে তাদেরকে একটা ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিকভাবে লিখিতভাবে উত্তর দানের জন্য চিঠি দিয়েছিলাম। 2024 সালের 30 জুলাই আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের পথে হাঁটতে শুরু করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা যখন আমরা সিদ্ধান্ত নিব তখন বলব।
রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সপ্তাহখানেকের বিরতির পর আবারও ইরানে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় বুধবার রাত থেকে শুরু হয় এ হামলা। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের উপর হামলার জবাবে ইরানে আবারও সামরিক অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলার কড়া জবাবের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পরে ইরানে আঘাত হানতে শুরু করে মার্কিন বাহিনী। হামলা হয়েছে দক্ষিণ ইরানের বুশেহর, খুজেস্তান, বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা হয়েছে। একদিন আগে ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীর উপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের 4 উপদেষ্টা নিহত হয়েছে বলে জানিয়েছেন তেহরান। এ হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইরাকের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের আঘাতের কড়া জবাব দিতে একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। বিশ্বকাপ ফুটবল প্রসঙ্গ। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবলারদের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে যাচ্ছে ফিফা। ফকল্যান্ডের ব্যানার প্রদর্শন এবং ফাইনালে খেলোয়াড়দের বিতর্কিত আচরণ এর অন্যতম কারণ। গত 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের কাছে 1-0 গোলে বিশ্বকাপ ফাইনাল হারের পর একাধিক আর্জেন্টাইন খেলোয়াড় এবং ব্যাকরুম স্টাফ স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। ফিফা নিযুক্ত প্রসিকিউটরের সুপারিশের ভিত্তিতে আর্জেন্টিনার খেলোয়াড় নাহুয়েল মলিনার বিরুদ্ধে 2টি, লিয়ান্দ্রো পারদেসের বিরুদ্ধে 3টি এবং সহকারী কোচ রবের্তো আয়ালার বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 3 জনই ফিফার ডিসিপ্লিনারি কোডের 14 নম্বর ধারা অনুযায়ী আক্রমণমূলক আচরণে অভিযুক্ত হয়েছেন। আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভির বিরুদ্ধেও এই অভিযোগ আনা হয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী অখেলোয়াড় সুলভ আচরণের জন্য খেলোয়াড় ও কর্মকর্তারা অন্তত 1 ম্যাচ এবং আক্রমণের জন্য কমপক্ষে 3 ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন একাধিক ম্যাচে বিভিন্ন নিয়ম ভঙ্গের কারণে শৃঙ্খলামূলক প্রক্রিয়ার সম্মুখীন হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর তাদের দেশের দাবির সমর্থনে একটি ব্যানার নিয়ে উদযাপন করেছিল, যেখানে ব্যানারে লেখা ছিল ফকল্যান্ডস আর্জেন্টিনার সম্পত্তি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।